প্রিয় ভাই বোনেরা, সামনে রমজান আসছে। 5টি এমন জিনিস আছে যেগুলো আপনি যদি রমজানের আগে না করি তাহলে রমজানের পূর্ণ সওয়াব অর্জন করা অসম্ভব। হয়তো আমরা মাহে রমজানের পূর্ণ সওয়াব পাবো না, রোজা আদায় করব কিন্তু কমপ্লিট সওয়াব পাবো না। এই 5টি জিনিস কি? এই 5টি জিনিস আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিও খুবই লম্বা হবে না। এই 5টি জিনিস যদি জানতে চান ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রন্থমুখত আল কোরআনে ঘোষণা দিয়েছেন, হে ঈমানদার, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইরা আমার, যে 5টি জিনিস আমাদের রমজান আসার আগেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে আমাদের উপরে ফরজ করেছেন যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাহলে এমন কোন 5টা জিনিস আছে যে আমরা সেগুলো যদি রমজানের আগে না করি তাহলে পূর্ণ সওয়াব পাবো না? নাম্বার 1, নিয়ত করা। কথাটা শুনতে একেবারে সহজ মনে হচ্ছে, কিন্তু এর গুরুত্ব কতটা। দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর। সুতরাং আমরা যখন রোজা রাখবো, এই রোজাটা আমরা কি পরিবারকে দেখানোর জন্য বা সমাজকে দেখানোর জন্য, বা রোজা যদি না রাখি তাহলে সমাজের মানুষ কি বলবো এই জন্য রাখছি, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে রাখছি? এটা ক্লিয়ার করতে হবে সর্বপ্রথম। এই জন্য আমি বলি, একান্তে অন্তত মন খুলে আল্লাহকে বলুন, হে আল্লাহ, এই মাহে রমজান আসছে, এই রমজানের রোজা আমি তোমাকে খুশি করার উদ্দেশ্যে রাখবো। আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিন। নাম্বার 2, গুনাহ থেকে তওবা করা। আপনি সকলেই পূর্ণ 11টি মাস অতিবাহিত করেছি। কত রকমের যে গুনাহ করেছি আমরা, জেনে অজেনে, গোপনে প্রকাশ্যে, রাতের অন্ধকারে, দিবালোকে, নফসের খায়েশাতে পড়ে, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, মনে মনে, চোখের দ্বারায় কত রকমের গুনাহ করেছি। জানি এটা গুনাহ, তারপরেও করেছি। এবং মনে মনে এরকম ভেবেছি যে অন্য এক সময়, কোনো এক সময় কি মাহে রমজান এলে তওবা করে নিব। আপনারা জানেন, এমনও কখনো কখনো হয় কিছু কিছু মানুষ যারা তওবা করব মনে করেছিল কিন্তু তারা তওবা করার সুযোগ পায় নাই। আল্লাহ তাবারক তাআলা ডাক এসে চলে গেছে। তো আমরা জানি না কখন আমাদের ডাক চলে আসবে, সেই জন্য তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন বেশি বেশি। যত গুনাহ করেছেন, যদি বলেন যে কিভাবে তওবা করব, দেখুন আমি আপনাদেরকে বলি, যখন আপনি নিরিবিলিতে থাকবেন, একাকী থাকবেন, রাত্রিবেলায় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় কমপ্লিট, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, আমি নাদান, ভুল করেছি, তুমি তো দয়ালু, তুমি তো দাতা, তুমি তো ক্ষমাশীল। এইভাবে কেঁদে কেঁদে বলুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। মাথায় রাখবেন, যদি আপনি তওবা না করেন, আমি কেন এগুলো বলছি, কারণ আপনি রোজা রাখবেন অথচ পূর্ণ সওয়াব পাবেন না। কেন? আপনি গুনাহ নিয়ে রোজা রাখবেন, হৃদয় ভারী হবে, মনে সন্দেহ থাকবে যে আমি রোজা রাখছি অথচ এই গুনাহ করেছি। আপনার অন্তরে শুধুমাত্র ধাক্কা দেবে, আপনি কিভাবে ছাড় পাবেন তা থেকে। সেই জন্য সর্বপ্রথম নিয়ত করবেন, আর 2 নম্বরই আপনি তওবা করবেন। নাম্বার 3, নামাজ আদায় শুরু করতে হবে। আমাদের মধ্যে অনেকে নামাজ আদায় করি, আবার অনেকে নামাজ আদায় করি না। 11টি মাস নামাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন হঠাৎ করে মাহে রমজান এলো, আর সকলে মিলে হই হল্লা করে নামাজ আদায় করতে শুরু করলাম। যেই মাহে রমজান চলে যাবে অমনি আবার ছেড়ে যাবে, কন্টিনিউ করতে পারবেন না। এই জন্য রোজা আসার আগেই, রমজান আসার আগেই আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ শুরু করে দিন। তাহলে কি হবে, হঠাৎ করে কোনো জিনিস যদি আরম্ভ করেন সেটা দীর্ঘস্থায়ী হয় না। সেই জন্য আগের থেকেই কন্টিনিউ নামাজ আদায় করতে শুরু করুন। আর যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
এটাকে আপনারা কন্টিনিউ রাখেন। নাম্বার 4, কোরআনের সঙ্গে সম্পর্ক। কোরআনের সঙ্গে সম্পর্ক এ কথা বলতে গিয়ে আপনাদের জন্য একটি কথা মনে পড়ে গেল, যে এর আগের ভিডিওতে, গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে অন্তত এই একটা মাস আমরা যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো আমরা কোরআন শিখে নিতে পারবো। তাই কোরআন সম্পর্কে বিস্তারিত বলছি না, আপনারা আগের ভিডিও দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। নাম্বার 5, সর্বশেষ যেটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হারাম থেকে বাঁচতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, সাথে সাথে অন্যের হক যেগুলো নষ্ট করেছেন সেগুলো আদায় করতে হবে। এই 5টা জিনিস যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে রমজানের রোজার পূর্ণ স্বাদ আপনি পাবেন। হালাল অর্জন করতে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। কেন বলছি? কারণ আপনি মাহে রমজান এলো, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর দয়া নবী বলছেন যার পেটে হারাম আছে তার দোয়া কবুল হবে না। তাহলে আমি আপনি যতই দোয়া করি আল্লাহ তো কবুল করবেন না, কারণ আমরা হারাম ভক্ষণ করে বসে আছি। সেজন্য হারাম বর্জন করতে হবে আর হালাল ভক্ষণ করতে হবে। এর জন্য যে পথ অবলম্বন করা দরকার আপনাকে করুন। কে কি বললো ওদিকে ভ্রুক্ষেপ করলে আপনি হালাল অর্জন করতে পারবেন না। এর সাথে সাথে আমি বললাম যে অন্যের হক, এই জায়গা খুবই মারাত্মক জায়গা। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ বান্দার হক যেটা আপনি নষ্ট করেছেন, এটা অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা না চান তাহলে সেই বান্দা যদি না ক্ষমা করে তাহলে আপনার ক্ষমা আল্লাহ করবেন না। সুতরাং অন্যের হক নষ্ট করা যাবে না। যদি করে থাকেন, আপনি যদি জানেন যে আমি অমুক হকটা নষ্ট করেছি, অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং সেটা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই 5টা বিষয় রমজানের আগে আগেই কমপ্লিট পূর্ণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেষে একটি কথা বলি, এই যে ভিডিওটি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এর মধ্যে ভুল বেয়াদবি, আচার আচরণ যদি কোনো রকম ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ রমজানের যে সিরিজ আসছে, পূর্ণাঙ্গ 30 দিনের যে সিরিজ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমাদের মাহে রমজানে কাজে লাগবে, কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে মাহে রমজানের পূর্ণাঙ্গ 30টি রোজা রাখার এবং সাথে সাথে মাহে রমজানের পূর্ণাঙ্গ সওয়াব অর্জন করার তৌফিক দান করুন, আমিন।